হ্যাঁ, কৃষক বাঁচবে দেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ। মানে কৃষকের জন্য আমি আসছি। কৃষকের কথা খানিক বিষ খাওয়া দেন, বিষ খাওয়া দিবে। হ্যাঁ, ওইটি ভালো হয়। এই রসুনটা বয়ে মধ্যে 2500 দাম করতে হলো 1600, আর দিদি পড়তে হলো কুয়া উঠে 2500 দাম করতে হলো 800, আর বিক্রি করতেছেন 800। অর্থাৎ সরকারের কন জনগণের বিষ খাওয়া মারি দিক। তাহলে আজকে কত বিক্রি করছেন রসুন? ভাই আজকে 1800 টাকা বেচলাম। 1800 টাকা। এটা কোয়ালিটি কি ছিল? মাঝারি সাইজ। মাঝারি সাইজ। আমদানি বেশি না কম আজকে? আজকে একটু আমদানি কম ভাই। আমদানি কম, তো বেচা কেনা মানে দামটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? আজকে একটু দামটা বেশি বেশি লাগছে, মাশাআল্লাহ। গত বছরে এই টাইমে কি দাম ছিল মোটামুটি? এই টাইমে 8000 10000 ছিল না, 8000 ছিল না ভাই, 10000 ছিল। না না, তার আগে ছিল। গত ও 3000। হ্যাঁ হ্যাঁ, তার আগে ছিল 3000, 3500, 4000 মতন ছিল গত বছর 3000 3500। হ্যাঁ, আর এই টাইমে এসে একেবারে ঢস। হ্যাঁ, তো যেই দামে বিক্রি করতেছেন, খরচ কি ওঠার সম্ভাবনা আছে? না ভাই এটা সম্ভব না। কয় বিঘা লাগাইছিলেন? আমি 2 বিঘা লাগাইছিলাম ভাই। সামনে বার কি লাগানোর পরিকল্পনা আছে? এরকম দাম থাকলে সেই আগ্রহটা থাকবে না। আগ্রহ আর নাই ভাই। আপনি কত করে বিক্রি করলেন আজকে? ও মেলা 1250 টাকা। 1250 টাকা মানে ছোটটা। ছোটটা গত বছর এই টাইমে কত বিক্রি করছেন? গত বছর তো শুরুতে এই টাইমে তো ভালো ছিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। গত বছর তা কুচি যাচ্ছিল 2800 2800-2700 টাকা এই টাইমে, রাইট। হ্যাঁ। আর এই টাইমে আপনি বড়টা বেচতে পারতেছেন না সাথে বড়টা সাথে। 1800-1600 টাকা। তো আজকে আমদানি তো কম দেখতে পাচ্ছি আমরা। আমদানি কম, মাল নিচ্ছেই না। আগ্রহ নাই। না, ঠিক বলেছেন। সারাদিনে 72 পর্দা ঘুম টুম হয়েছে রাত্রিতে? ঘুম কিভাবে হয়? এখন বাড়িতেই ঘামে গেছি। মানে আসতেই পার না, চলে যায়। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, বর্তমান সময় আমাদের পরিস্থিতিটা একেবারেই ভয়াবহ চিত্র, যেটা আমরা নয়াবাজারে দেখি। আমি বাজারের ভিতরে ঢুকবো। আজকে 28শে জুন 2026, রোজ রবিবার। আমরা সেই নয়াবাজারে আসছি। তো আজকের বাজারটা অ্যানালাইসিস করব, কি অবস্থা, দরদাম। 17 নিলেন না ভাইয়া? ছোট বড় কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ 1700 টাকাতে নিল এই রসুনটা। যেটা কি বলবো, গত বছর যদি ধরি এই রসুনটা 3500 থেকে 3600 টাকা বিক্রি হয়েছে, যেটা 2025 সালে। 4000 কম পক্ষে। গত বছরে এই সময় কেমন দাম ছিল? মেলা আমরা গাই রসুন 7000 টাকা। হ্যাঁ, আমরা গাই রসুন হচ্ছে 7000। ওটা গত বছর আগে বছর ছিল। গত বছর মেবি 4035 ছিল বড়গুলা। হ্যাঁ ভাই, কৃষক একবার মই সাফাই আছে। কে মরবেন কি? আপনি তো কই মাছের দান। আরে কই মাছ জানে রসুন কৃষক লাগাই হলো রসুন লাগায় কত? কৃষকের এনে দাম যদি না থাকে তাহলে কৃষক চলবে কি? কথাটা বলতেছি। সরকার কৃষক মাথাটা কি দাম বলছে? ও 1700-1800 টাকা। তো মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি নয় বাজারের। এটা 17 থেকে 1800 টাকা মতো বলতেছে। তো আমরা আরো একটু দেখাবো ইনশাল্লাহ। বেশ, এটা ছোট বড় কিছুটা কোয়ালিটি আছে, দেখতে অনেক সুন্দরই ভালো লাগছে। বড় ভাইয়া কত বলছেন? 1300 টাকা। আজকের আমদানি তো কম, বাজারটা কি মনে হচ্ছে? বাজার ওই একই, হাটের দিন ধরে গেছে ঘুমটুম হয়েছে কারেন্ট না থাকার কারণে? হয়েছে কোনো দেখ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কত ঠিক দিচ্ছেন একবারে ফাইনালি? 1700 টাকা ঠিক দিচ্ছেন। গত হাটের তুলনায় আজকের দামটা কি বেশি না আগের মতো দেখতে পাচ্ছেন? 200 টাকা। গত বছর এই সময় কি দামটা ছিল? মোটামুটি অনেকটাই বেশি ছিল তো গত বছর দেখছিলাম। গত বছর তো অনেক কম দাম আছে। ভাই এই সময় ভাই এই সময় বেশি ছিল না, তাই না? গত হাটের তুলনায় একটু কম। 100 কম 200 কম করছে 1500 টাকা। গায়ে জড়াই ঠিক আছে, গল্প করে লাভ নাই। ভিডিও করে কি করবে? এলসি খাচ্চা হচ্ছে 150 টাকা কেজি, আর এটির দামই করছাও না। সার কিনতে গেলে তো বিপদ শেষ। এটা একটা সুন্দর কথা বলছেন। আমরা চায়না রসুন বেশি দাম দিয়ে খাচ্ছি, হ্যাঁ। আর নিজের রসুন খাচ্ছি না। খাচ্ছেন আপনার কত কি করতেন? খাচ্ছি ভাই, অবশ্যই খাচ্ছি, কিন্তু ওইভাবে খাচ্ছি 150 টাকা কেজি খাচ্ছে, এ খাচ্ছে না। না। করা যায় করুন বুঝছেন? মানে যেটা বিক্রি করে এখন বর্তমান যে অবস্থা, এই একটা রসুন 1600 থেকে 1800 টাকা একটা ভালো মানের একটা ভালো মানের রসুন। তাহলে এই রসুন উৎপাদনে খরচা হচ্ছে সর্বনিম্ন 3000 টাকা, মানে সর্বনিম্ন। কিন্তু এখন অবস্থা নাস্তা করার টাকা হচ্ছে না, বাজার করার টাকা হচ্ছে আজকে না। রসুন নিয়ে আসছেন, ভ্যান ভাড়া তো দিচ্ছেন। ভ্যান ভাড়া তো এখনো দেওয়াই হয়নি, বিক্রি করছি মানে এখনো দেওয়া হয় না। না। অবশ্যই বিবারেকও ধরবো ইনশাল্লাহ। তো সরকারের কাছে কি আপনাদের চাওয়া বা পাওয়া কি? চাওয়া পাওয়া একটা সন্তোষজনক যাতে বাজার থাকে, এটাই তো। এই পর্যন্ত যদি বাজার থাকে তাহলে মানুষের হাতে
ফালা উঠবে। মানে সামনেবার আমরা মানে কৃষক ধ্বংসের একটা তার পাশে দাঁড়াবে। শুরু হয়ে গেছে অলরেডি। অলরেডি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। এটা কিভাবে বুঝলেন যে শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে, জমিতে উৎপাদন খরচা সর্বনিম্নে মনে হচ্ছে 3,000 টাকা, সেটা এখন বর্তমান বিক্রি হচ্ছে 17 18, সবচেয়ে বড়টা। আবার এটা এখন বর্তমানে যে ধানটা লাগাবেন বপন করবেন, সেক্ষেত্রে তো সার কীটনাশকের দামটাও তো সারের দাম বাড়িছে, কীটনাশকের দাম বাড়ি গেছে, ইতিমধ্যে বাড়ি গেছে, অলরেডি বেড়ে গেছে। অলরেডি বাড়ি গেছে। তাহলে আমাদের অবস্থাটা কি? শুধু আপনাদের মূল্যটা বাড়ে নাই। না, আচ্ছা, কত হলে মোটামুটি একটা মানে আমরা হয়তো বেঁচে যেতাম একটা মোটামুটি? এটা স্বাভাবিক, যেটা 3 3.5 4-এর মধ্যে যদি এই বাজারটা হ্যাঁ, থাকতো, হ্যাঁ। তবুও মানুষের একটু বাঁচার মতো একটা একটা স্বস্তি থাকতো। স্বস্তি থাকতো। কিন্তু এই অবস্থায় মানে জীবনই গায়েব। জিওমি গায়ক, খুব সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ। বাজারগুলো একেবারে শান্ত প্রকৃতিভাবে দর্শক আমরা এখন রসুন দেখাবো, চলুন। আসসালামু আলাইকুম। ছোটোটা কী দাম বললো এটা? 1300-1400 টাকা করে বলতেছে। আসলে মাঠ পর্যায়ে আসলে কৃষকের সাথে সাক্ষাৎ করলে বোঝা যায় কষ্ট কাকে বলা হয়। প্রিয় দর্শক, অনেকেই বলেন যে খায়রুল ভাই এবার আমি লাগাইনি, কিন্তু আমার বড় ভাই রসুন লাগাইছে, আমার মেজোটা লাগাইছে প্রায় 4-5 বিঘা। আসলে সবই লস, যে অবস্থা যাচ্ছে সবই লস। এটা আজকে কত বলছে? 13 না 14? 14-15। কত হাটে কিনে আসছিলেন? 1800। এটাই কিনে আসছিলেন? এটাই 1800, আজকে 14-1500 বলতেছে। সর্বোচ্চ কত শুনলেন যে আজকে এত বিক্রি হয়েছে শুনছেন? 1900 পর্যন্ত আপনি শুনছেন বা দেখছিলেন? আসসালাম। বড় ভাই কত বিক্রি করলেন? 1400। এই রসুনটা 1400 ছোট কোয়ালিটি বিক্রি হলো। তো আমরা ভিতরে যাবো ইনশাল্লাহ। আমরা একটু মাঝারি রসুন দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ছোটোর বড়টা কি দাম বলছে আজকে? 1700। এটা আমরা ছোটোর বড় মাঝারি কোয়ালিটি, এটা 1700 টাকা বন্ধু বলছে, তারপরেও দেয় নাই। এবার ছোটোর বড়টা কি দাম বলতেছে? 1700 টাকা। একটু আপনাদের দেখাই কি অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আজকে মাঝারিটা কি দাম বললো? এটা 1800 বলতেছে না। এত সুন্দর রসুন গত বছরও তো 3500-3600 বিক্রি করছেন। হাটে হাটে 300-400 টাকা নাই। আজকে কি কারেন্টের জন্য কি ঘুম টুম হয়েছে? কারেন্টও বাড় যাচ্ছে, কীটনাশকও বাড় যাচ্ছে, সারেও বাড় যাচ্ছে। না, কৃষকের যান কই মাছের যান ইনশাল্লাহ কিছু হবে না। কেমন আছেন? কি অবস্থা? সর্বোচ্চ খারাপ লাগে আজকে রাত্রিতে, সার রাত্রি খালি একটু পর পরই কারেন্ট চলে যায়। তারপরে রসুন নিয়ে আসছেন? রসুন লাইছি একবার জীবন শহীদ হয়ে গেছে। কারেন্টের বিল টিল দেওয়া লাগবে নাকি? আজকে রসুন পেয়েছি সত্যি কারেন্ট বিল দেবো। সত্যি কারেন্ট বিল লাইছে 2 মাসের 2800 টাকা। আমি গরিব মানুষ। 2 মাসে 2800 টাকা। আপনার 1 মাসে 2800, ডবলেরও বেশি। কে রে বাস কি চার্জ দেন? হেকুটেকু আছে নাকি? তুই চার্জ দিনি এখন আবার তাই ফাল দিয়ে বিক্রি করা লাগছে। আবার আপনার অটো গাড়ি চালাও শান্তি। টাকা দেশ খুব আগে চলছে, আমরা পাইছি গেছি। ও দেশ অগ্রগত হচ্ছে, কৃষকেরা পিছিয়ে গেছে, মানে আপনারা পিছিয়ে গেছে। আমার হাত ধরে টাইম তোলা লাগবে। খালি মাস্টারের টাকা দিচ্ছে, বেতন বাড়াচ্ছে, আর তাই না? কৃষক তো বিক্রি করে ভাত খায়। ভাই মেন কথা কি জানেন? আমাদের সরকার ডিজিটাল সরকার, কিন্তু আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আমাদের কৃষকের স্বার্থটা কোথায়? পেঁয়াজের দাম, রসুনের দাম আমাদের যাবে কোথায়? তো ভাই কিছু ছোট ছোট ব্যবসায়িকতা ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। সবাই ক্ষতিগ্রস্ত স্যার। আমরা যারা এখানে যারা অনুরোধ করবো আমাদের কৃষক বাঁচান। কৃষক যদি খাবে তাহলে এই সরকার টিকবে না ইনশাল্লাহ। মানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, কৃষক বাঁচবে দেশ। জিয়াউর রহমানের বাংলাদেশ। খুব সুন্দর একটা কথা। আসসালামু আলাইকুম। মাঝারিটা কত বিক্রি করলেন? ও দাম কত বলছে আজকে? মোটামুটি 1800 টাকা মতো বলছে না? তো এই যে দামটা, এতে কি সন্তুষ্ট আছেন? না, আমাদের লস হচ্ছে তো। লস হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ও মানে মানে গারস্থর জীবন শেষ করে দিকে গারস্থ সন্তুষ্ট করা যায় না না আর না। কোন জিনিসে গারস্থ সুস্থ আছে? বুঝতে ইউরিয়া সার 1500 টাকা নিচ্ছে, আর রসুন বেচতে আসলে বেচতে যে হচ্ছে 1800 1800-1900 টাকা। 1200 আই আল্লাহ রে। নিচ্ছে না, ভুট্টি বেচতে গেলে 1000 টাকা। মানে যেটাই যাচ্ছেন সেটাই পাচ্ছেন না দাম। সেটি লস। আর সারের দোকানে গেলে জীবনটা শেষ কৃষকের। ওই জায়গায় কোনো মানে ফাঁকাই পাচ্ছে না, মানে কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা নাই। হয় সার নাই, দেশের সার নাই। আরো দাম বাড়তি। হ্যাঁ, দর্শক, প্রতিটা কৃষকের মুখের সেই ক্ষোভটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছে, এই ধরনের আসলে আশা করি নাই এবারও, কিন্তু কি অবস্থাটা একটু দেখো। আসসালামু আলাইকুম ভাই। ওই ছোট বড়টা কি দাম বলছে আজকে? ভাই দাম নাই, কৃষকের মারি শেষ করে দিল সরকার। কত বলছে? 17 না 18? 17, 17.5 এরকম। 17, 17.5। বড় রসুন কারো বিক্রি দেখছেন? হ্যাঁ। কত দেখছেন? 1800, 1800, বড়ই 1800 দেখছেন? বড়ই 1800। 2000, 2200। ওরকম বাজার নাই, বাংলাদেশের মধ্যে আর ওরকম বাজার নাই। মানে আজকে এই বাজারটা দেখতে পাচ্ছেন না। না। তো দর্শক, অনেক কৃষকেরা একই কথাই বলতেছে, এই বাজারটা দেখা খুবই রেয়ার ব্যাপার। তারপর আমরা চেষ্টা করব। এই বড়টা কি দাম বলছে মোটামুটি? 1800-2000 টাকা না? 1800 ও দামই বলে নাই না? সর্বোচ্চ আজকে কত শুনছেন যে বিক্রি হয়েছে? এত 2200 টাকা না? প্রিয় দর্শক, এক ভদ্রলোকের কাছ থেকে শুনলাম 2200 টাকার মতন একটা বিক্রি হয়েছে বা হচ্ছে পুরো বাজার। আসসালামু আলাইকুম।
আর সর্বোচ্চ কত দাম দেখলেন বা 2200 2000 এরকম 5000 মন প্রতি লস গেছে ওইটা নাকি ভাই? প্রিয় দর্শক আমাদের কারেন্ট থেকে শুরু করে ভাইয়া খায় না যে দাম করছে খরচ উঠ পেলে রাত্রিতে ঘুম টুম হয়েছে কারেন্টের জন্য ভাই? পুরো বলাই যাবিলে। আমরা আরেকটু সামনে যাব দেখি ইনশাআল্লাহ। ওটা একটু বড় হচ্ছে, রাগ করবেন না। কিন্তু বড় সাইজের রসুনের দামটা কি দেখবো আমরা। দাদু ভাই কিরকম কাজ টাজ কেমন হচ্ছে? বাজার ঢিল কম, মানে বাজার ঢিল মাপের ওজনও কম। বেচা কিনা এই যে আমার বড় ভাইয়ের মাপ যোগ্য অনেকটাই কমে গেছে। 42 সর্বোচ্চ মোটা কোয়াটা কি দাম যাচ্ছে? 45 47 আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আজকের কি অবস্থা দাদু ভাই? ভালো আছেন। কত শুনতেছি 45 47 48 বড় 48 টাকা দাম করতে ভাই তাই দিচ্ছে না। কোন ভাই দিচ্ছে না? এখন এই মাল দিচ্ছে না দেখি। তা চাচার চেহারাটা দেখি কো চাচা কো নাই না 48 করতে তাও দিচ্ছে না। তবে সর্বনিম্ন কত আছে মোটামুটি? 40 আর 50 হলে দিবি, তাছাড়া দিবি না। ও এবার কোয়ালিটি মনে কোয়া 42.5 কি করছে না? দেখ মাশাআল্লাহ। কি অবস্থা? আপনি যে খুঁজি পাওয়া যায় না, কোথায় থাকেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। সর্বোচ্চ বড় রসুন বিক্রি শুনলেন কি অবস্থা? বড়টা রসুন ভাই আজকের বাজারে আমদানি কেমন ছিল? আমদানি ব্যাপক। হ্যাঁ। দাম কি আগের মতোই? আগের মতোই। সর্বোচ্চ কত শুনলেন যে এত বিক্রি হলো? আমি 2200 মতো শুনছি। 2500 2600 বেচা হয়েছে। বড় সাইজের একবার খালি সুন্দর মাল যেটা মানে বাজারে হাটের সেরা মাল। সেরা মাল না, যেটা আমরা চাষ করে বাজারে 34 3500 দেখি ওই মালগুলো না? ও ওকে ওকে ভাই থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক আমি বড় এখনো সেভাবে দেখিনি, তো 2200 মতো সেল হয়েছে। বড় ভাই বড় বড় কোয়ালিটি কি দামে নিছেন আজকে? বড় করে 2200 টাকা। 2200 টাকা। কে বলছে দুই একটা ওই যে বড় চাষ করে যেটা বড় সাইজ ওটা 2300 2400 বিক্রি হয়েছে। আচ্ছা প্রিয় দর্শক আমরা 2200 পর্যন্ত দেখেছি। আবার একটা ভাই এটা 2100 পর্যন্ত বিক্রি করছেন। আবার ভাই 2100টা বিক্রি করলেন। সর্বোচ্চ কত শুনছেন আজকে? 2300 2400 বিক্রি দেখছেন? আমার পাশে 2150 টাকা পিসা হলো। আপনার পাশে 2150 টাকা বিক্রি হলো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই আজকের? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি তো নাইছেন? আসছি ভাই আপনার সুখ দুঃখ নিয়ে কথা বলতে আসছি একটু। আপনি হলো সাংবাদিক। আমি কৃষি কাজ মানে কৃষকের জন্য আমি আসছি। কৃষকের কথা খানিক বিষ খাওয়া দেন। বিষ খাওয়া দিবে? হ্যাঁ, ওইটি ভালো হয়। এই রসুনটা বয়ে পড়তে 2500 দাম করতে হলো 1600, আর দিদি পড়তে হলো কুয়া উঠে 2500 দাম করতে হলো 800, আর বিক্রি করতেছেন একবার 2500 মাল বেচে 800। অর্থাৎ সরকারের কন জনগণের বিষ খাওয়া মারি দিক, ওইটি ভালো হয়। আর না হলে এই মাল ভিতরে ইম্পোর্ট করুক, কিন্তু জনগণের কিছু দেন, জনগণের মারেন না। দর্শক উনি একজন কৃষক মানুষ, কতটা হতভম্ব হয়ে গেলে উনি রাগ করে এই কথাগুলো বলে। কতটা কষ্ট পাইছে যে বলতেছে যে কৃষকে বিষ খাওয়ায় মারেন। আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। ভাই কি অবস্থা ভাইয়া? আপনার কথা কিন্তু বারবার মনে পড়ে এবং অনেকেই বলে শামীম ভাই একটা কথা বলেছিল, কথা তো ওরমই হচ্ছে, কাহিনী কি? হবে যে আমরা ব্যবসা করি, আমরা বুঝি তো। আমরা ওয়াটারি মাল কিনি হাজার হাজার মাল, অনেকজন স্টকের জন্য 2 গাড়ি 3 গাড়ি ওয়াটার দেয়, ওকে টাকা পাঠাতে ইচ্ছা করে হবে না, কারণ অ্যাকুরেট বাজার না কিনে দিলে সব ক্ষতিগ্রস্ত হবে। জি ভাই একবার খুব সুন্দর কথা বলছেন এই ভাই। জুলাই আর এই আগস্ট মাসে যদি বাজার না হয় রসুনের, হ্যাঁ তার মানে জুন জুলাই আগস্ট আর 2টা মাস আমাদের সুযোগ একটা আছে। পড়বে। হ্যাঁ পড়বে। 2 মাস তো রসুন। তো আজকে কোনো স্লিপ করছেন ভাই? হ্যাঁ। আর সর্বোচ্চ কত দেখলেন? আমি 2200 মতো দেখছি। আমি 2300 পর্যন্ত দেখি। আপনি 2300 মতো দেখছেন। আর ওয়াটারি মাল তো মানে ফ্রেশ মাল হলে হয় না। ও বাহ, শুনে খুব ভালো লাগলো। না আমার ও আপনি 2300 বিক্রি করছেন, যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। অনেকে আর বলবেন যে চাই ভাই থ্যাংক ইউ। অনেক কোয়ালিটি পুরো তো নির্ভর করে। শৌখিন এন্টারপ্রাইজ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে তারপরও পার্টি নাই, কার কাছে বেশি খাবো? তারপর পার্টি নাই না, বেশি খাবো কার কাছে কর? প্রিয় দর্শক, তো এই ছিল আজকের মোটামুটি রসুনের আপডেট। তো আসলে কৃষকের কথা শুনতে শুনতে সারাদিন শুনলেও শেষ হবে না। তো আমরা চাই সরকার যেন কিছুটা যেন পজিটিভ হয়, অর্থাৎ চায়না যেন আমদানি যদি না করে তাহলে কিছুটা বেঁচে যাবে। তো এই ছিল আজকে তথ্য। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।